কর্নেল অলি বিএনপির বিভিন্ন ফোরামে তিনি জামাতকে একেবারেই নোংরা ভাষায় আক্রমণ করতে দেখেছে এবং প্রচন্ড জামাত বিরোধী সময় জামায়াতের কিন্তু নির্বাচনী বহরে আরো দুটি দল যুক্ত হলো, এনসিপি এবং এলডিপি। এলডিপির কথা একটু সুনির্দিষ্ট করে বলতেই হয় যে জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং বিএনপির জোটসঙ্গী এলডিপি সভাপতি অলি আহমেদ জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি মেজর আখতারুজ্জামানও জামায়াতে যোগ দিয়েছেন। বিষয় দুটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? কর্নেল অলি একজন বীর মুক্তিযুদ্ধ এবং কর্নেল অলি বিএনপিতে পলিটিক্সে থাকার সময় ওনার সাথে আমার সাউথ চট্টগ্রাম প্রায় একটানা 4 দিন সফর করার অভিজ্ঞতা আছে এবং বিএনপির বিভিন্ন ফোরামে তিনি জামাতকে একেবারেই নোংরা ভাষায় আক্রমণ করতে দেখেছে এবং প্রচন্ড জামাত বিরোধী সময় এবং 2001 সালে যে কর্নেল অলির সাথে বিএনপির মূল নেতৃত্বের যে দূরত্বটা তৈরি হয় সেটি জামাতের একটি আসন নিয়ে লোহাগড়া সাতকানিয়ার যে সেই আলোচিত শাহজাহান চৌধুরী তিনি ওই আসনটাও চেয়েছিলেন, আর চন্দনাইশ আসনে তো উনি আর ছিলেনই। তো ওই দুই আসনের জন্য তো জামাত ওই আসনটা ছাড়তে চাইছিল না এবং বিএনপি এইটা জামাতকে দেওয়ার পক্ষেই ছিল, বাট কর্নেল অলি 2 আসনে লড়াই করবেন এইটা ছিল মূল ঘটনা। তো এখন কর্নেল অলি 2006 সালের 28শে অক্টোবর বিএনপির পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা এবং তিনি 26 তারিখে মানে একদিন আগে তিনি এলডিপি গঠন করেন এবং এলডিপির মূল নেতৃত্বকে তিনি জঘন্য ভাষায় আক্রমণ করেন, বিভিন্ন পত্রপত্রিকায় এখনো আছে এবং এটা অশ্রাব্য। তো কর্নেল অলি তারপরে 2013-14 দিকে উনি আসলেন বিএনপির সাথে আবার জোটবদ্ধ হতে চাইলেন, 20 দলীয় জোটে উনি থাকলেন, তারপর আবার ওনার দল ভাঙলো এসব এবং সর্বশেষ ওনার যে মহাসচিব বীর মুক্তিযোদ্ধা উনিও রেদওয়ান আহমেদ বিজেএমিরও প্রেসিডেন্ট ছিলেন, এক সময় উনি প্রতিমন্ত্রী ছিলেন। তো সেই কারণে অলরেডি রেদওয়ান আহমেদ তো চলেই আসছেন বিএনপিতে। তো সেই কারণে কর্নেল অলিকে বিএনপি তার যা প্রাপ্য সেইটুকুন দিতে চেয়েছে, উনি অসন্তুষ্ট হয়েছেন। এখন উনি যদি জামায়াতের সাথে যেতে চান অসুবিধা কি, যেতেই পারে।